বন্ধুরা, প্রেমবাবু বাজারে তো ফাঁকা কেন? আসুন এই বিষয়ে অল্প জানি। এই প্রেমবাবু বাজারের মধ্যে হাজার হাজার মানুষ থাকতো রবিবার দিন হইলে। আজকেও একটা রবিবার ছিল, কিন্তু আজকে আইসা দেখি প্রেমবাবুর মধ্যে মানুষ নাই। কেন নাই? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রবিবারে এখন কেন প্রেমবাবু বাজারের মধ্যে মার্কেট বসতে দেয় না। শুধু লোকাল দোকানগুলো খোলা আছে। আমি এখন যে গলি দিয়ে যাচ্ছি, গলির মধ্যে শুধু আপনি পাইবেন নাপিতের দোকান, ভালো ভালো সব নাপিতের দোকান। আগে আমি প্রেমবাবু বাজারে আসলে দেখতাম মার্কেটের মধ্যে হাজার হাজার মানুষ ছিল, যাতে একটা মানুষ যাইবার রাস্তা থাকতো না। কেন এখন রবিবারে বাজার বসতে দেয় না, এই বিষয়ে আপনাদেরকে বলি শুনুন। প্রেমবাবু বাজারের মধ্যে অনেক নিশা জাতীয় বস্তু বেড়ে গেছে, সবাই এখন বিক্রি করে। এখন কিন্তু দোকান মানুষে দিলে পুলিশ আইসা পুরা দোকান থেকে ভাঙচুর করে। কিছু কিছু বায়ানসারি আছে নিশা জাতীয় বস্তু বিক্রি করে, তাদের জন্য হাজারো বাইরের কষ্ট। আজকে যদি নিশা জাতীয় বস্তু না বিক্রি করতো, তাহলে প্রেমবাবু বাজারটা আগের মতনই থাকতো। প্রেমবাবু বাজারে গেলে কত আনন্দ ফুর্তি করতাম, ঝালমুড়ি খাইতাম, ফুচকা খাইতাম। আজকে কিছুটাই নাই। যারা প্রেমবাবু নিশা জাতীয় বস্তু বেছেন, তাদেরকে বলি ভাই, অনুরোধ করে বলতেছি আপনারা এগুলা বাদ দেন। আপনাদের কারণে আজকে ভাইয়েরা দোকান দিতে পারতেছে না প্রেমবাবু মার্কেটে। কষ্ট লাগে ভাই, আমরা সবাই আসছি কাম করতে, আসুন কাম করে খাই। যদি নিশা জাতীয় বস্তু যদি মানুষে না বিক্রি করতো, প্রেমবাবু মার্কেটের মধ্যে আজ ভালোভাবে দোকানদারি করে খাইতে পারতো। প্রেমবাবু মার্কেটের মধ্যে আসলে আমার মনে হইতো না যে আমি আসামে আছি না কেরালা আছি, এত মজা লাগতো। কারণ কিছু মানুষের কারণে আজ প্রেমবাবু মার্কেটটাই বন্ধ করে দিতেছে। মানুষ ফ্যামিলির চাপে বিদেশ আসে, যাতে ফ্যামিলির মুখে হাসি উঠাতে পারে। তো গাইস, আগের মতন প্রেমবাবু মার্কেটের মধ্যে মজা নাই, এখন মজা উঠে গেছে, কারণ দোকান সোকান কিছুই হয় না। তো গাইস, আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। যারা আমারে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমারে ফলো করছেন না, শুধু ভাই হিসাবে একটা ফলো করে দেন। ধন্যবাদ।